যেখানে এই এই জায়গাটায় তুমি সূরা আরাফের প্রথম আয়াতটা নাও দেখি একটু। একদম একদম প্রথম আয়াত। হারাজ, কে কি বুঝলা এটা দিয়ে সেটা বোঝো, বাড়তি চাপ না থাকে। মানে তুমি আমার কথা বলছো, এইটা দিয়ে যেন এমন কোনো চাপ তোমার বুকে না পড়ে। মিনহু মানে এটা দিয়ে না, তার মানে তোমাকে যে আমি স্বাধীনভাবে বলতে দেইনি। হ্যাঁ, লেতুনজিরা বিহি, তুমি যেন সাবধান করতে পারবো এটা দিয়ে, ওয়া যিকরাল মুমিনিন। তখন গিয়া রেসালাত, রাসূল এবং বিশ্বাসী এক হয়ে যায়। বিশ্বাসী এক হয়ে যায়, অর্থাৎ রাসূল যা বলছেন তা আল্লাহ যা বলেছেন তাই। তাহলে বিশ্বাসীরাও বিশ্বাস করতে পারে সেটাই, যে আমরা এই মানুষটাকে বিশ্বাস করেছি এই কারণে যে উনি তাই বলেন যে আল্লাহ বলেছেন। কারণ এর বাইরে গেলে সূরা হাজে কি বলেছে, ইযা তামান্না, যখন সে নিজে কিছু আশা পোষণ করেছে, আলকা শাইতানু ফি উমনিয়াতি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম সিরিজের দ্বিতীয় সূরা, হামিম সিরিজের দ্বিতীয় সূরা। হ্যাঁ, হামিম সাজদা, একে ফুসসিলাতও বলা হয়। আরব বিশ্বে এটা ফুসসিলাত নামে পরিচিত, সূরা ফুসসিলাত। হামিম একখানা আয়াত। তানজিলুম মিনার রহমানির রাহিম, অবতীর্ণ হয় পরম করুণাময় দয়ালু দাতা থেকে। কিতাবুন, তুমি শব্দবিন্যাসের ধরনটা একটু খেয়াল করবে, বাক্য গঠন এবং শব্দবিন্যাসের ধরনটা একটু খেয়াল করবা। কিতাবুন মানে দেখো, তানজিলুম মিনার রহমানির রাহিম, একটি অবতারণিকা বা একটি অবতারণ বা অবতীর্ণ হয় তার থেকে যিনি পরম করুণাময় দয়ালু দাতা। কথা বুঝছো? এখানে দেখো কতগুলো যে ইহা দয়াময় মেহেরবান খোদার তরফ হইতে নাজিল করা জিনিস, আর কিছু বলতে পারেনি, এডিশন করা হয়েছে কতগুলো শব্দ। আর আমি এখানে শুধু কি বলেছি, তানজিলুন, একটি নেমে আসে, একটি অবতীর্ণ হয়, মিনার রহমান, পরম করুণাময় থেকে, আর রাহিম, যিনি পরম বা দয়ালু দাতা। কিতাবুন, এখানে কিতাব, কথা বুঝছো? এর আগে কি আছে? কিতাবুন উনজিলা ইলাইকা মিন রাব্বিল আলামিন, ফুসসিলাত আয়াতুহু, হ্যাঁ, বিশদ বর্ণিত এর বাণী ও বার্তা, কোরআনান আরাবিয়ান, একখানে পাঠ্য আরবি ভাষায়, একটা পাঠ্য, একখানা পাঠ্য আরবি ভাষায়, লে কওমিন ইয়ালামুন, সেই লোকদের জন্য যারা জানতে চাইবে। হ্যাঁ, বশিরান ওয়া নাযিরান। দেখো এখন পর্যন্ত কিন্তু কিতাবই থাকলো, সুসংবাদদাতা এবং সাবধানকারী। ফাআরাদা, কিন্তু মুখ ঘুরিয়ে নিয়েছে, আকসারুহুম, অধিকাংশই তাদের, ফাহুম লা ইয়াসমাউন, এই কারণে তারা শুনতেও পায় না। হ্যাঁ, শুনতেও পায় না। ওয়াকালু, এবং বলে, কুলুবুনা ফি আকিন্নাতিন, অন্তরগুলো আমাদের একটা ঢাকনার মধ্যে, মিম্মা তাদউনা না, তা হতে যেদিকে ডাকছো তুমি আমাদেরকে, ইলাইহে, সেই দিকে। ওয়াফি আযানিনা,
আর আছে কানগুলোর মধ্যে আমাদের ওয়াকরুন, একটা বধিরতা, ওয়ামিন বাইনিনা ওয়া বাইনিকা, এবং আছে আমাদের মধ্যে আর তোমার মধ্যে হিজাবুন, একটা আড়াল, একটা পর্দা। ফামাল, অতএব তুমি করে যাও, ইন্নানা আমিলুন, আমরা আছি, আমরা যা করছি তা আমরা করে যাব। দেখেছ, এই কথাটা পুরো আল্লাহর, কিন্তু এই কথাটা এখন মানুষের মুখ দিয়ে আল্লাহ বলাচ্ছে। অর্থাৎ তোমার ক্ষেত্রে কিন্তু এইটা হবে। হ্যাঁ, আমাদের মুখ, ওদের মুখ দিয়ে বলাচ্ছেন, আবার ওদের হয়ে, যে তুমি যা বলো টলো ভাই, দেখো আমরা সে ব্যাপারে আমাদের একটা অন্তরগুলো একটা ঢাকনার মধ্যে আছে, মানে ঢুকছে না ভিতরে। কানে আছে একটা বধিরতা, শুনলেও মনে হয় যেন শুনতে পাই না। আর তোমার মধ্যে আর আমাদের মধ্যে, আমার মধ্যে আর তোমার মধ্যে আর আমাদের মধ্যে একটা কেমন যেন পর্দা আছে, একটা আড়াল আছে। অতএব তুমি ভাই তোমার কথা কাজ করে যাও, আমরা আমাদের কাজ করছি। মানে হোয়াট ইউ হ্যাভ টু ফেস। একটু মানে আমার দিকে তাকিয়ে বলো, যদি এই পর্যন্ত আমি দাঁড়িয়ে না থাকতাম, আগের 15 বছর বাদই দাও, এই 22 বছর তো এখানে, এই 24 বছর তো এইখানে, এই কামরার মধ্যে, একেবারে 2000 সাল থেকে শুরু করেছি, তার আগে 4 বছর এইখানে, কিন্তু এইখানে 2000 সাল থেকে। সেই লুঙ্গি পরা, ফতোয়া গায়ে দেওয়া তো দেখেছো আমাকে, দেখেছো না? হ্যাঁ, তো ওই তো আমার শুরু। আগে ঝাড়ু টারু দিয়ে সব কার্পেট টার্পেট বিছিয়ে বসে থাকতাম, যদি আল্লাহর মেহমানরা আসে। শুনতে পাই। হ্যাঁ, না শুনছে না, শুনছে না। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ওই জন্য আগেই আমি আমার কথাটুকু বলে নিলাম। দেখো ভাই, কেউ নই আমি, তোমারই মতো একজন মানুষ, একজন মানুষ তোমাদেরই মতো। হ্যাঁ, এই জায়গাটা একটু বোঝো, ইউহা ইলাইয়া, এই পার্থক্য তোমাদের সাথে আমার এই, যে আমার মানে আই ইন্সপায়ার্ড, মানে ফ্রম সামওয়্যার এলস, আমার ভিতরে কথাটা আসে। একটু কথাটা খেয়াল করো, রেসালাতের ব্যাপারে মানুষের মন, অন্তর এবং মানুষের মনোজগৎ, তাই না, এবং মানুষের চোখ, দৃষ্টি, শ্রুতি, এই সব কিছু যেগুলো আমরা দেখতে পাই, ব্যাপারটা মানুষের যে ষষ্ঠ ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় আর ষড়রিপু, কথাটা বুঝছো, এগুলো মিলিয়েই তো মানুষ। তো সেই মানুষের ব্যাপারটা একটু একটু খেয়াল করে দেখার মতো, যে ভাই আমি ওই তোমাদেরই মতো রিপুর দ্বারা আক্রান্ত, ইন্দ্রিয় পরায়ণ, কানে শুনি, চোখে দেখি, তাই না, মুখে খাই, স্বাদ নেই, আস্বাদন করি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু পার্থক্যটা কোথায় হয়ে যায়? যেমন তোমাদের মধ্যে এখানে যারা নতুন আছো, তারা একটু খেয়াল করো, ঠিক যেভাবে আমি বুঝতেছি সেভাবে তোমরা বুঝতেছ না। কথাটা বোঝো তো, আমার ভিতরে একটা আকুলতা এরকম, যে তুমি আমার মতো বুঝতেছো না কেন? বুঝছো কথাটা? কিন্তু এখন আমার কাছে যে আবার একটা সোর্স আসে, যে গো অন, বলে যাও। তো এই ইন্সপায়ারেশন না থাকলে কোরআন পড়া সম্ভব হয় না, আর বলাও সম্ভব হয় না। তো এখন আমি তোমাদেরই মতো একজন মানুষ, কিন্তু পার্থক্যটা হয়ে যায় ইউহা ইলাইয়া, ওহি করা হয় আমার প্রতি। আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আচ্ছা, এখন খেয়াল করো এই ব্যাপারটাকে, এই যে ওয়াহির ব্যাপারটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করি এইভাবে। আচ্ছা, আমি তো আমার 8 বছর বয়স থেকে আমি
আমি ফিরতে পারি টিল মাই এজ অফ 8। আমি পেছনে গেলে আমি 8 বছর বয়স পর্যন্ত আমি পরিষ্কার দেখি আমার টোটাল আমাকে। এখন কে কি তোমরা মানে মেমোরি কতটা ব্যাক করতে পারো কি না সেটা দেখো। আমি একদম পরিষ্কার দেখি। তো কারণ দেখি কেন, আমি এটা অনুশীলন করেছি এই যে আমি আমার জীবনের যে পাপগুলো, গুনাহগুলো, অপরাধগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইব, এটার মধ্যে একটা সুন্দর হয় কি, নিয়মটা হলো রেফার করতে পারলে তাহলে আল্লাহ তাআলার ক্ষমাটা পাওয়ার সম্ভাবনা হয়। তো 8 বছর বয়সে কিছু ভুল আমার আছে, তো আমি বলেছি প্রভু এগুলোকে আমি জেনে করেছি। 12 বছর 14 বছর বয়সে কিছু গুনাহ আমার আছে, এগুলোকে আমি তখন বুঝতাম। আর তখন দোহাইতে দিই, যারা বুঝে করেনি তাদেরকে তো ক্ষমা করা তুমি লিখে নিয়েছো তোমার উপরে, তো তোমার কাছ থেকে ক্ষমা পাওয়া তো আমার অধিকার। বুঝছো কথাটা? তো আমি যদি মেমোরাইজ করতে পারি বা আমি যদি ফিরতে পারি আমার স্মৃতিতে, সেখানে ধরে 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 যদি আমি বলতে পারি প্রভু এই সময় কি আমি সচেতন ছিলাম, এই সময় কি আমি জানতাম, তো এতে করে হয় কি ক্ষমা পাওয়াটা খুব সহজ হয়ে যায়। আর ক্ষমা পাওয়ার যে ব্যাপারটা, এখানেই তুমি বুঝতে পারবা একেবারে মনে হয় যেন একটা মেঘ সরে গেছে, বুক হালকা হয়ে গেছে, মনটা আরো খুলে যায়, উৎফুল্ল হয়। মনের মধ্যে যে সমস্ত অতীতের পাপ, এখনকার করা পাপ, সব তো একটা চাপ হয়ে থাকে, একেবারে একটা মানে ভীষণ, একেবারে তোমার মনে করো ঠিক কিরকম একটা গুমোট হয়ে থাকে মনটা। যেমন যদি তোমার সাগরে যদি কি জানি বলে ওই যে ফর্ম করে, হ্যাঁ, তখন আবহাওয়া কি হয়ে যায়, একেবারে গুমোট হয়ে যায়। আবার যখন বায়ু মানে চলে তখন কত কিরকম সচ্ছল লাগে। তো এখন এখানে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। তো এই যে সেই শৈশব থেকে নিয়ে এই পর্যন্ত আমি যে প্রভু তোমার সাথে আর কাউকে ভাবতে পারিনি, বরঞ্চ সেই সময় থেকেই নিয়েই আমাকে অবাক করেছে এই বিষয়টাই যে তোমার সাথে প্যারালাল মানুষ ভাবে কেমন করে। তোমার সমকক্ষ বা তোমার মতো মান্য কাউকে মানা সম্ভব, এটা মানুষের পক্ষে ভাবতে মানে সম্ভব হয় কিভাবে। তো আল্লাহর একত্রে ব্যাপারটা যে তিনি যে একা ওয়াহদাহু, এই ব্যাপারটার ব্যাপারে আমার মানে কোনো সন্দেহ তো দূরের কথা, অর্থাৎ এর সাথে মানুষ ভাবে কেমন করে, ওইটা আমাকে অবাক করে যে আল্লাহর সঙ্গে, তাই না, প্যারালাল করে ওই রকম মানে একসাথ করে তার সঙ্গে ভাবা যায় কেমন করে, বা তার মতো মানা যায় অন্য কাউকে কিভাবে। ফাস্তাকিমু ইলাইহি, বুঝো না? অতএব তোমরা স্থির করো নিজেদেরকে তার দিকে, ওয়াস্তাগফিরুহু, এবং ক্ষমা প্রার্থী হও তার বা ক্ষমা চাও তার কাছে, ওয়াইলুন লিল মুশরিকিন, কারণ ধ্বংস অনিবার্য তাদের যারা তার সাথে অংশীদার করে। আল্লাযীনা লা ইউতুনা যাকাত, এরা তারা যারা যাকাত দেয় না, শতকরা 2.5 টাকা। কোথাও কি মিলতে পারবা, মেলাতে পারবা? কোনোভাবেই কি মেলাতে পারবা? হ্যাঁ, তাহলে কি হলো, যারা নিবেদন করে না নিজেদের পরিশুদ্ধির, ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, মানে কি সুন্দর ছন্দবদ্ধ কথা। যারা নিবেদন করে না তাদের নিজেদের পরিশুদ্ধির, তারা আসলে কারা? তারা আসলে পরকাল বিশ্বাস করে না। ইন্নাল্লাযীনা আমানু, আর কার্যত যারা বিশ্বাস এনেছে, ওয়া আমিলু আস-সালিহাত, এবং করছে আত্মশোধন করণীয়গুলো। এই তো যাকাত, যাকাতের ব্যাখ্যা। লাহুম আজরুন, তাদের জন্য রয়েছে পুরস্কার, গায়রু মামনুন,
হ্যাঁ, এটা কে কি বুঝলা? তার বিচ্ছিন্নতা কখনো কখনো বিচ্ছিন্ন হবে না, তার মানে এটা কিন্তু এই পৃথিবীর পাওনা। হ্যাঁ, পৃথিবী থেকে শুরু করে না না না, ওখানে যেও না, ওখানে এখন যেও না। অর্থাৎ তুমি যদি বিশ্বাস আনো এবং নিজেকে শোধনের হাত দাও, যে আমি এখন একটু একটু করে নিজেকে পরিশুদ্ধ করব, তাই না? আমাকে যেন সেই জান্নাতের প্রহরীরা দেখলে বলে তিবতুম, ইয়েস ইউ হ্যাভ ডান, ভাই তৈরি করে এনেছো তোমাকে, তাই না? এখন তুমি কিন্তু ভাবতে পারো, অনায়াসে ভাবতে পারো যে তুমি এখন যদি বলি তুমি দাঁড়াও তোমার কাছে, ঠিক আছে, তুমি এখন আল্লাহর সামনে দাঁড়াও, তুমি বলবা যে আল্লাহ আমাকে জান্নাত দাও? বলবা? এই দেখছো, একটুখানি আংটা লেগিয়ে দিল, ব্যবসায়ী এর নাম, কথাটা বুঝছো? তো ব্যাপারটা ওই রকম যে তুমি তোমাকে লিগ্যাল করবা না, যে কেউ among us। মোস্তাক ভাইকে বললে কিন্তু গটগটায় ঢুকে যাবে, ঢুকবেন? যাবেই না সেখানে। তো এই যে বিষয়গুলো যার যার জায়গায় দাঁড়িয়ে আমরা যে যেখানে দাঁড়ানো সে সেখানে দাঁড়িয়ে দেখি না কেন? আমি কি আমাকে জান্নাতের যে বর্ণনা যতটুকু শুনেছি, আমরা এই কোরআনে যতটুকু দেখেছি, আমি কি আমাকে সেখানে এন্ট্রেন্সের জন্য অনুমতি দেব? দেব না। বুঝছো বাবু, ভাবলে কিন্তু মানে মানুষ, প্রত্যেকটা মানুষ একটি আল্লাহ। বাবার একটা অমর কথা, হে মানুষ তুমি কে? তুমি একটা ক্ষুদ্র আল্লাহ, অর্থাৎ আল্লাহ যা তুমি তাই। ফিতরাতুল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা। তুমি তোমাকে লিগ্যালিটি দেবে না যে গো এন, কারণ তুমি এতটা গান্দা, এতটা অপরিশুদ্ধ যে তুমি তোমাকে ওই জায়গাটায় এতটাই পরিচ্ছন্ন জায়গা, এতটাই পরিশোধিত জায়গা যে ওইখানে তুমি নিজেকে মানুষই মনে করবা না। তাহলে ওয়েট ফর হোয়াট? কিসের জন্য অপেক্ষা করছো? গড়ে তোলো নিজেকে, প্রতিদিন একটু 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 করে পরিশোধন করো নিজেকে, একটু একটু করে। এবং এই কাজটা এমন যে এটা জমে একেবারে, একানা দুয়ানা করে মাটির ব্যাংকে রাখো, এটা জমে। বুঝেছো? যে আমি এখন চলেছি, যেহেতু আমার পৃথিবীতে কোনো বাসনা নেই, কিছু করার নেই, তো এখন আমার যা কিছু সঞ্চয় ওপারে। কথাটা বল, যেমন আমি ছেড়ে দিয়ে দেখেছি, আমাকে কিতাব দাও, আমার এই কথাটা মনে আছে তো, আমি তোমার কাছে জীবিকা চাইব না, মনে আছে না? এই ছেলেটাকে সে কথা বলছিলাম, যখন চাকরি নেই, অসহায়, তখন বলছিলাম আব্দুল কাইয়ুম, না খেয়ে থাকা যায় কি না একটু দেখতে পারো, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে, তাই না? যে প্রভু তুমি সবাইকে নাকি খাওয়াও, আমাকেও খাওয়াও, আমি কিছু করব না। পারো তো? বলছে আমি পারবো ইনশাল্লাহ। বলে বাস একটু করে দেখো। তখন এই সৌভাগ্য তো হয়নি, একদিন না খেয়েছিল, হয়নি। তো যারা যারা এই পৃথিবীর উপরে, পৃথিবীর অবলম্বনের উপরে একেবারে ডিপেন্ডেন্ট হয়ে আছে, কথা বুঝছো, তাদের খুব কঠিন হয় পৃথিবীর যে উপরের দিকে ফেরা। কিন্তু তারপরেও এই কথাটা যেন এটাকে অবলম্বন ভেবে বসো না। হ্যাঁ, পৃথিবীতে বেঁচে আছি, কিছু একটা করতে হয়, তা করছি, কিন্তু এটা আমার আসলে বেঁচে থাকা বা জীবিকার একমাত্র অবলম্বন নয়। তুমি এই জায়গাটায় রোগীর সেবাটাকে সেবা হিসাবে নাও, আর পাওয়াটাকে তুমি আল্লাহর জীবিকা হিসাবে নাও। তাহলে এখন দেখো তোমার কাছে অফারটা কি, ফাস্তাকিমু ইলাইহি, নিজেকে ঘাড় ধরে ফেরাও সেই তার দিকে, ঘাড় ধরে ফেরাও। ওয়াস্তাগফিরুহু, এবং ক্ষমা চাও তার কাছে। ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনা যাকাত ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। তোমাকে জানান দিল
যারা নিজের পরিশুদ্ধি নিবেদন করে না রীতিমতো, তারা আসলে পরকালে বিশ্বাস করে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম আজরুন গায়রু মামনুন। তো আমি যদি বিশ্বাস নিয়ে আমার পরিশোধনের কাজ একটু একটু করে করি, তাহলে তার যে ধারাবাহিকতা আমি করতে পারবো। মানে তোমার যে রোজকার ইন্সপাইরেশন, একটু কথাটা বোঝো, একটা কাজ করার জন্য একটা কাজ নিয়মের উপরে দাঁড় করাতে, একটা কাজ নিয়মের উপরে দাঁড় করাতে বেশ কিছু ভাঙচুর হয়। 2 দিন করে, 3 দিন করে না, 10 দিন করে, 20 দিন করে না, এইভাবে চলে। আমি যখন কিতাব পড়তাম প্রথম প্রথম, বিশ্বাস করো, এই মনে করো রোজ পড়ি, হঠাৎ করে একদিন একটু ছুটে যেত। এই তারপরে অমুকে মারা গেছে, তারপরে অমুকের বিয়ে, তারপরে অমুকের এইটা, মানে আর 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেল, কিতাবের কাছে আসতেই পারি না। তারপর যখন একেবারে গো ধরলাম যে আমার পড়ার সময় কিসের কে মরল আর কে গেল আর কে বাঁচলো, আমি ওদিকে ফিরবো না। তখন পাওয়া যায়। ওই জন্য বলি যে আমার তাকিয়ে দেখো নিজের দিকে, যে আমি কি এখনো কোনোভাবে পৃথিবীর দিকে আমার চোখ আছে কিনা, এটা দেখো। তাহলে এখন তাহলে কি হবে, এই যে ধারাবাহিকতা, মানে রোজকার যে ইন্সপাইরেশন, রোজকার যে তোমার প্রেরণা, সেটা তুমি পেতে থাকবা, এর কোনো ধারাবাহিকতা বিচ্ছিন্ন হবে না। কুল আইন্নাকুম লা তাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইনে, তোমরা কি অস্বীকার করো তাকে যিনি সৃষ্টি করেছেন এই পৃথিবী 2 দিনে, ওয়া তাজআলুনা লাহু আনদাদান, এবং বানিয়ে নিয়েছো তোমরা তারই মতো মান্য সমান। যালিকা রাব্বুল আলামিন, ওই তো যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক জগৎবাসী। ওয়া জাআলা ফিহা রাওয়াসিয়া, এবং স্থাপন করেছেন তার মধ্যে পর্বতমালা, মিন ফাওকিহা, উপর থেকে ঠুকে দিয়ে, ওয়া বারাকা ফিহা, এই জায়গাটা একটু খেয়াল করবা। এই যে বরকতের বিষয়টা এবার বুঝে নাও, মানে মাটির যত খাদ্য, মাটির যত উৎপাদিকা, সব তিনি পর্বতমালার মধ্যে গুদাম করেছেন। মাটির খাবার, যে মাটি সবাইকে খাবার দেয়, যে মাটি সব প্রাণীকে খাবার দেয়, সেই মাটিরও খাবার আছে। সেই মাটির খাদ্য তিনি গুদাম করেছেন পর্বতমালায়। ওয়াক্কাদ্দারা ফিহা আকওয়াতাহা, এই জায়গাটা প্রত্যেকের শব্দের সাথে লাগলে লিখে বাংলায় বুঝে নাও। এবং নির্ধারণ করেছেন তার মধ্যে আকওয়াতাহা, মানে তার শক্তি। কথা বুঝছো, যেটাকে আমরা কি বলি জানো, কুয়াত থেকে আকওয়াতাহা, তার শক্তিগুলো আর কি, অর্থাৎ কোনটার কি পাওয়ার। যেমন পলিমাটি কি দেবে, তারপরে তোমার এর মধ্যে সার কি হবে, অর্থাৎ মাটির জন্য খাদ্য কি কি আছে, যেমন আমাদের খাদ্য, তাই না, মাছ মাংস, প্রোটিন, কার্বোহাইড্রেট, কথা বুঝছো, তারপরে ভেজিটেবল, তারপরে তোমার যাকে বলে আরও যত রকমের আছে। তো মাটির খাদ্যেরও এরকম ভ্যারাইটি আছে। তো সেই ভ্যারাইটিগুলোকে প্রপোর্শন করেছেন, পরিমাণ নির্ধারণ করেছেন। ঝর্ণার মাধ্যমে কতটা যাবে, অতিরিক্ত বৃষ্টি হলে কতটা যাবে, বন্যা হলে কতটা এখান থেকে ধুয়ে যাবে। তো মাটির সেই খাদ্যের বন্টন ব্যবস্থা আল্লাহ করেছেন, নিজে রেখেছেন, তাই না, জলের ধারার উপরে। পাহাড় ধুয়ে নিয়ে আসে। ফি আরবাতি আইয়ামিন, দেখেছো পৃথিবী তৈরি করতে 2 দিন লেগেছে, কিন্তু পৃথিবীর নিজ দ্য আর্থ, তার যে খাবার, সে খাবার নির্ধারণে 4 দিন লেগেছে।
সাওয়াআন লিসাইলিন, ঠিক একই রকম পায় যাদের যা পাওয়ার, যাদের যা চাওয়ার। আমি পাওয়ার আগে বলেছি, তারপর চাওয়ার বলেছি। কোন জায়গার মাটি দেখো না, এক এক সময় যে 1 মাস জল দাঁড়িয়ে থাকে, কারণ সার কীটনাশক এটা সেটা দিয়ে বিষাক্ত জিনিসপত্র দিয়ে মাটিকে একেবারে ধ্বংস করে ফেলেছে। তো এই পানি দাঁড়িয়ে থেকে সবগুলো আস্তে আস্তে নিয়ে আস্তে 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 সূর্য চলে যায়। ঢল নামে সিলেট থেকে, সুম্মা ইস্তাওয়া ইলা সামা, তারপর তিনি মনোযোগ দিলেন আকাশের দিকে, ওয়াহিয়া দুখানুন, এবং তখন সেটা ছিল মানে ধুলোয় আচ্ছন্ন, ধোঁয়া না, ধুলোয় আচ্ছন্ন, হ্যাঁ অস্পষ্ট, ধুলোয় আচ্ছন্ন। ফাকাল আল্লাহ, তখন বললেন সেটাকে, ওয়া লিল আরদ, এবং বললেন পৃথিবীকে, ইতিয়া তাওয়ান আও কারহান, মার্কার দাও। হ্যাঁ, এই জায়গাটা খেয়াল করো, আত্মপ্রকাশ করো, হয়ে আসো, ইতিয়া, দুজনাই, তাই না, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। তার মানে স্বয়ং আল্লাহর নিজের ইনভলভমেন্ট, স্বয়ং আল্লাহর নিজের ইনভলভমেন্ট, তারপর সে অনুযায়ী পরিকল্পনা, তারপরে অনস্তিত্বকে আদেশ করা, অস্তিত্বে এসো যেভাবে আমি কল্পনা করেছি। এই ভাবনায় আসবে না তোমাদের। হ্যাঁ, আমি 100 বার, তুমি 100 বার বলবে, এটা তোমাকে বুঝতেই হবে, কারণ এটা আমাদের প্রত্যেককে বুঝতে হবে। সৃষ্টির ব্যাপারে তিনি বললেন 2 দিনে পৃথিবী সৃষ্টি করেছেন, 4 দিনে পৃথিবীর মাটির, পৃথিবী যেই বস্তু, সেই বস্তুর খাদ্য আছে, হ্যাঁ সব মিলিয়ে যেটা, তো মাটির নিজের স্বাস্থ্য, কথা বলছো, তো এই সব মিলিয়ে তার জন্য নির্ধারণই করেছেন 4 দিনে। এগুলো কিন্তু সব নির্ধারণী, ওয়াকাদ্দারা ফিহা আকওয়াতাহা, এই প্রপোর্শন করেছেন 4 দিনে। সাওয়ান লিসায়, কথাটা বুঝছো, এটা লিখিত, এটা আইডিয়া, অথবা তিনি হাতে গড়েছেন, নট দ্যাট, ইট ওয়াজ অনলি প্ল্যান। মানে এই বললাম না, এই রহস্যের মধ্যে সবাই এখান থেকে বেরিয়ে আসো, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাও, এই ছকটা যেন বুঝে আসে আমাদের। যারা চাচ্ছে সেই চাহিদা অনুযায়ী তাকে, যে চাইবে, চাচ্ছে না, সমান লিসাইন, ইকুয়াল হবে, যারা যে চাইবে তার জন্য সমানভাবে সে পাবে, অর্থাৎ প্রপোর্শনালি সে পাবে। কি বললাম আমি, আমার যেমন কার্বোহাইড্রেট দরকার, প্রোটিন দরকার, এটা দরকার কিনা আমাদের শরীরের জন্য, তো মাটির জন্য সেরকম অনেক ভ্যারাইটি দরকার, কিন্তু ডাক্তার সাহেবরা বলতে পারবেন। বোঝো? তাহলে এখন আয়াত 10, পরিকল্পনা পর্যায়ে, কথা বুঝছো? এরপর মনোযোগ দিলেন আকাশের দিকে, যখন সেটা ধুলোয় আচ্ছন্ন, একটা শূন্য বটে, কিন্তু ধুলোয় আচ্ছন্ন সেই অস্পষ্ট শূন্যতা, আর সেই তৈরি করা, ঠুকে দেওয়া মাটির মধ্যে পাহাড়, তারপর সেখানে গুদাম করা, এই সমস্ত দিয়ে এখানকার যে সমস্ত, মানে যেটাকে কি বলবো যে একদম মানে এলিমেন্টারি আর্কিটেকচার, যেটা একদম প্রাথমিক অবকাঠামো, যেটা, স্যার এবার বুঝেছেন? তাই না, একটা বিল্ডিং হবে এখন সেখানে, তাই না, ধুলো বালি এটা সেটা উঠছে না,
ইট আসছে, বালু আসছে, সিমেন্ট আসছে, ট্রাক্টর চলছে, ড্রিলিং চলছে। এরপরে সব যখন প্রপোর্শন হয়ে গেল, তারপর তিনি সেই শূন্য জায়গাটাকে আর কাঠামোটাকে একটা গোলক, তার মধ্যে সব আলগা আলগা মাটির একটা গোলক, তার মধ্যে গোলকটাকে শক্ত করার জন্য তার মধ্যে খিল মারা। এ বুড়ি খিল বোঝো? ওই যে না না, পেরেক মারা না। আরে খুঁটি গাড়নি, কলা গাছ গাড়নি, বাড়ির খুঁটি করনি, গাড়নি, ওখানে যে উল্টো করে যে এরকম খন্তা দিয়ে বা শাবল দিয়ে যে টাইট করার জন্য, হ্যাঁ চারিপাশে দেখুন এই যে গাদানি দেয়, তো পর্বতমালা উপর থেকে গাদানি দিয়েছে, মাটি শক্ত হয়ে গেছে। কারণ এই ব্যাপারটা বোঝো, এই মাটির গোলকটা একটা মাধ্যাকর্ষণের মধ্যে একটা প্যাকেট। মাধ্যাকর্ষণটা ওটাও বস্তু, কিন্তু বস্তু ঊর্ধ্ব, মাটি না। কিন্তু এই মাধ্যাকর্ষণের চাপে এটা মোটামুটি একটা গোল হয়ে আছে। সেটা যে গোল হয়ে ছিল, সেটার মধ্যেও একটা আলগা আলগা ভাব ছিল। তাহলে এইবার মাধ্যাকর্ষণ শক্তির যে চাপ, কথাটা বুঝছো, সেটার শক্তিটা একটু খেয়াল করো। যে এই ভাবো দুটা টুকরা চুম্বকের, পারলাম না, কত কষ্ট হলো, কথাটা বুঝছো? একে বলে মাধ্যাকর্ষণ শক্তি। মানে এখান থেকে 6 মাইল না, 6 মাইল উপরে পর্যন্ত, কথা বুঝছো, যা কিছু একটা কণাও থাকলে ওটা টেনে পৃথিবীতে নামিয়ে আনবে। এবং এই যে যত রকেট টকেট যা কিছু মহাকাশে যায়, এই তেল লাগে কোথায়? তেল শুধু মাধ্যাকর্ষণকে ভেদ করতে লাগে, এরপরে কোনো পাওয়ার লাগে না, ওটা এমনিই ভেসে বেড়ায়। তো এই মাধ্যাকর্ষণের মধ্যে যে গোলকটা, বুঝছো, এইটাকে আরো বেশি ঘাদানি দিতে, আর কি গাদানি দিতে পাহাড় ঠুকে দেওয়া হয়েছে। এবং সেখানে এই মাটির যত খাবারের গুদাম করেছে, এবং সেখানে প্রপোর্শন যেটা, কোনটা কতটা লাগবে, কথা বলছো, ফসফেট লাগবে, বক্সাইড লাগবে, তারপর তোমার ইউরিয়া লাগবে, যা যা এখন আমি কতটুকু আর জানি, সেগুলো সব সেখানে সুন্দর মতো। এবং সাইলিন, মানে যারা যারা যে সমস্ত মাটির যা খাদ্য, তা যেভাবে যার দরকার সেভাবে সে পাবে। এই নির্ধারণের পরে তাকালেন শূন্যতার দিকে, ধুলোয় ভরা। কারণ ওখানে আগুন জ্বলেনি, তো ধোঁয়া আসবে কোত্থেকে? বোঝেন এই কথাটা? বা দোকান, মক্কায় যেমন ধুলোয় আটকানো ছিল 2 মাস, ওটাও দোকানই বলা হয়েছে ওটাকে। হ্যাঁ, তারপর বললেন এতিয়া তাও আনা ওকারা, পরিকল্পনা যেটা বায়বীয়, কেন ভাবতে পারবা না? আমি কেমন করে ভাবতে পারি? মানে আমি শূন্যতা ভাবতে পারি। বিজ্ঞানীর এক সময় ভাবতো যেমন আল্লাহ অরিজিন বা ক্রিয়েটার অরিজিন, তেমনি বস্তু অরিজিন। এবং দেয়ার ডেভেলপমেন্ট ইজ দ্যাট, না বস্তু অরিজিন না, বস্তু পরে বানানো। বিজ্ঞান বহুকাল যাবৎ একত্রে চলেছে যে বস্তু আর সৃষ্টিকর্তা একই সময়ে এগিয়েছে। বস্তুও ছিল, সৃষ্টিকর্তাও ছিলেন। সৃষ্টিকর্তা বস্তু থেকে তৈরি করেছে, কিন্তু পরে ডেভেলপমেন্ট হলো না, বস্তুও ছিল না। তাহলে কি দাঁড়ালো? অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনা। এখন এখানে ভেঙে দিই ব্যাপারটা। যেমন মনে করো যে এই মডেলের মোবাইল ফোনটা, এটা কি ছিল কোথাও? ছিল। অর্থাৎ মানুষ আর আল্লাহর মধ্যে পার্থক্যটা কি? এই মডেলটা সে ভেবেছে, এঁকেছে, ফাইনাল করেছে,
আর এর মধ্যে কি কি প্রপোর্শন দেবে, ক্যামেরা কি থাকবে, কথা কতটা ধরবে, কথাটা কি বোঝা গেল? এখন তোমরা মোবাইল ফোনের পাওয়ার, একটা মোবাইল ফোন যা পারে একটা মানুষ তা পারে পারে না। তো এই এতটুকু একটা বাক্সের মধ্যে এত কিছু ঠুসে দিয়েছেন, কে দিয়েছে? ওই মানুষটা। এরকম কত বিস্ময়কর মেশিন আবিষ্কার করেছে মানুষ। তো ওআই এআই আবিষ্কার করেছে, ওয়াইল উই আর ওআই। আল্লাহ কি চাচ্ছেন বলো? ওআই, অরিজিনাল ইমেজটা নিয়ে ইন্টেলিজেন্স, ইমেজ না, অরিজিনাল ইন্টেলিজেন্স, হোয়াট এভার আই হ্যাভ গিভেন, যেটা আমি তোমাদেরকে দিয়েছি সেটাকে বার করো। তো ভেবে তো একটা মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তাও তৈরি করেছে, তার কর্মক্ষমতার যে আর্টিকেলগুলো সেগুলো তো নির্ধারণ করেছে কি কি পারবে এটা। তো দ্যাট ইজ হাউ। কিন্তু এরপরে আল্লাহর যে ব্যাপারটা, কুন ফায়াকুনের যে ব্যাপারটা, সেইটা একটু বুঝো। মানে মানুষকে সৃষ্টি করা হয়েছে, তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখো কেমন করে একটা পর একটা জয়েন করা হয়েছে। আর আমি এগুলো সব আগে শুধু ভেবেছি, আর সেই অদৃশ্য, অবস্তু, অবাস্তব জিনিসগুলো শুধু আদেশ করেছি, বাস্তব হয়ে তারা আত্মপ্রকাশ করেছে। তো এইখানে একটা জিনিস আবার তার সঙ্গে মেলাতে হয় যে সব কিছু লেখা আছে একটি খাতায়, আছে না? লেখা আছে কি? তো এতদিন তো আমরা জানতাম যে অণু সবচেয়ে ক্ষুদ্র, এখন আমরা জানি ন্যানো। তো হোয়াট এভার, সৃষ্টির একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানে ইয়া আছে, এটা একটা ইট আছে, পরমাণু না, অণু, পরমাণু, ন্যানো, একটা বস্তুগত অস্তিত্ব আছে। তো সেগুলোকে আদেশ করলে, এটা তুমি দেখবা এই যে যখন টিভি আসে, টিভিতে যখন দেখো, টিভি যখন ছাড়ো, যখন ইয়া চলে যায়, ডিশ চলে যায়, তখন দেখবো সব কণা। আলোর কণা। এটা ভাবো। তো এই টোটাল আর্কিটেকচার, টোটাল মানে যে পরিকল্পনাটা, আল্লাহ পৃথিবীকে এবং আকাশকে আদেশ করেছেন হয়ে আত্মপ্রকাশ করো, তাই না? ইচ্ছায় হোক বা অনিচ্ছায়। স্বাধীনভাবে মুভ করছিল তারা সবাই। কথা বুঝো না? এখন দাঁত কি দিয়ে হবে তারা জয়েন হয়েছে, ভুরু কি দিয়ে হবে জয়েন হয়েছে, চোখ দিয়ে কি, চোখ কি দিয়ে হবে তারা একত্রিত হয়েছে, চুল কি দিয়ে হবে, কারা কারা দিয়ে চুল হবে তারা একত্রিত হয়েছে, হাড় কি দিয়ে হবে একত্রিত হয়েছে, মাংসপেশি কি দিয়ে হবে তারা একত্রিত হয়েছে। তারা সবাই যে যার একেবারে আদেশ মতো একেবারে সব গুছিয়ে ওইরকম হয়ে তাই না কালাতা তাই না তাই। এইটা মানুষকে আল্লাহর বক্তব্য। তুমি আমি যেভাবে বলেছি সেইভাবে প্রকাশ পেয়ে দেখো না কেমন দেখায়, কেমন দেখায় তোমাকে। তুমি তো ড্রেনের মধ্যে ফেলেছি, সেখানে তোমার কাছে মহা আনন্দে ওটাই খাচ্ছ, দাচ্ছ, হাপুস হুপুস করছো, খুব মহা আনন্দে আছো। কিন্তু আমি তোমাকে যে কারণে বানিয়েছিলাম, একটু সেই পরিকল্পনাটা বাস্তবায়িত করে দেখো না তোমার মধ্যে, তখনই তুমি তোমাকে চিনতে পারবে। এই যে আত্মপরিচয় জানা নেই মানুষের, মানুষ নিজেকে চেনে না। সে সুন্দর সুন্দর শব্দ আছে বাংলায়, ইন্দ্রিয় পরায়ণ, ইন্দ্রিয় পরায়ণ, অর্থাৎ চক্ষু একটা ইন্দ্রিয়, কান একটা ইন্দ্রিয়, জিহ্বা একটা ইন্দ্রিয়, কথা বলছো, ত্বক একটা ইন্দ্রিয়, মানে পঞ্চ ইন্দ্রিয় যেটাকে আমরা বলি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তো এরা যা রিসিভ করে আমার জ্ঞান সেই অনুযায়ী। অতি ইন্দ্রিয় যেটা, সিক্স সেন্স যেটা রিসিভ করে,
সেটা অনুযায়ী নিজেকে হও না। কারণ তুমি তো অতি ক্ষুদ্র একটি অস্তিত্ব। এটার চোখ দিয়ে কি বা দেখেছো? মূসা আমাকে দেখতে চেয়েছিল, দেখতে পেরেছিল? ওই পাহাড়ে আমি আমার একটু ঝলক দিয়েছি, ওতেই ও বেহুশ হয়ে গেছে দূরে দেখে। বুঝলো তো জিনিসটা? তো তাহলে এতিয়া তাওয়ান আওকারহান কালাতা আতাইনা তাইন। তো পৃথিবীর অস্তিত্বটাকে সামনে রেখে ভাবো, এরা আল্লাহ যেভাবে পরিকল্পনা থ্রো করেছিলেন তারা সেভাবে আত্মপ্রকাশ করেছে। তুমি কি করছো? তোমাকে তো আদর্শ লিপি দিয়েছে, এখানে সব লেখা আছে, অ আ ক খ গ ঘ সব লেখা আছে। কিভাবে তুমি হবা? ফাকাদাহুন্না সাবা সামাওয়াতিন ফি ইয়াওমাইনি, সময়গুলো আমাদের বোঝার জন্য। তারপরে তিনি সম্পন্ন করলেন 7টি আকাশ মণ্ডলীতে 2 দিনে। তার মানে 7টি আকাশ 7টি পৃথিবী। আসে? মাথায় আসে? হুম হুম ওদিকে যেও না, তুমি কথাটা বুঝছো? তারপর তিনি সম্পন্ন করলেন 7টি আকাশ, বা বিন্যাস করলেন 7টি আকাশ, ফি ইয়াওমাইনি ওয়া আওহা ফি কুল্লি সামাইন, এবং ওহী করলেন প্রতিটি আকাশে আকাশে। এবার কি বুঝেছো ব্যাপারটা? আমরা একটা প্যাকেজের মধ্যে, কিন্তু কারণ এখানে বড় বড় কথা এসে যাবে, না বুঝতে পারলেও বুবু আমার কোনো উপায় নেই না বলা ছাড়া। কথা বুঝছো? কজ অ্যান্ড এফেক্ট, কার্যকারণ বিধি, কার্যকারণ পরম্পরা, সায়েন্সের বেসিক যেটা বুঝছো। তিনি কারণ দিলেন আকাশকে, এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, সব আকাশে আছে। তো আমরা একটা ডিমের মতো ভাবি না নিজেদেরকে, বুঝেছো? ফাকাদাহুন্না সাবা সামাওয়াতিন ফি ইয়াওমাইনি ওয়া আওহা ফি কুল্লি সামাইন আমরাহা। এই পৃথিবী, এই আকাশ কিভাবে চলবে সেগুলো ওহী করলেন প্রতিটি আকাশকে। ওয়া যায়্যান্না আস-সামা আদ-দুনিয়া, এবং খুব আকর্ষণীয় করে সাজিয়েছি আমরা কাছের আকাশটাকে, বেমাসাবিহা, দুনিয়ার আকাশ বলবো না, তাহলে আমরা মনে করব এই দুনিয়ার আকাশ। কাছের আকাশটাকে, প্রত্যেকটা পৃথিবীর কাছের আকাশটাকে আমরা সাজিয়েছি, সুন্দর করে সাজিয়েছি। ওয়া যায়্যান্না আস-সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া হিফজান, এবং সেগুলোকে আবার প্রতিরক্ষার ব্যবস্থাও করেছি আকাশকে সুরক্ষা করার জন্য। যালিকা তাকদীরুল আজিজিল আলিম, ওইটা নিয়তি নির্ধারিত, সর্বশক্তিমান, যিনি সব কিছু জানেন তার। ফাইন আরাদু, এখন এই যে এতক্ষণ আমি যা বললাম, এইটা থেকে যদি তুমি মুখ ফিরিয়ে নাও, এগুলো ভাই শুনতে ইচ্ছা করে না তো ভাই, পেঁচাল রাখো, এগুলো আমার জানার দরকার নেই। কিভাবে পৃথিবী হয়েছে, কিভাবে কি করেছে, এত কিছুর দরকার নেই। আমি এখানে এসেছি, আর 2 কেজি চাল দাও, আধা কেজি ডাল দাও, আমি গিয়ে ডাল সেদ্ধ করে, চাল সেদ্ধ করে বাড়িতে গিয়ে খেয়ে ঘুমিয়ে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকাশগুলোর মধ্যে ওই একই রকম হ্যাঁ সূর্য দিয়ে সাজানো। হ্যাঁ, আচ্ছা
আচ্ছা, ফাইন আরাদু ফাকুল, এখন যদি মুখ ফিরিয়ে নেয় তারা, তাহলে তুমি বলো আনজারতাকুম সায়েকাতান মিসলা সায়েকাতি আদিন ওয়া সামুদ, আমি সাবধান করেছি তোমাদেরকে। তাহলে ফাইন আরাদু, যদি তোমার এই কথা শুনে মুখ ফিরিয়ে নেয়, তুমি সৃষ্টিকর্তা সম্পর্কে একটা ধারণা দিলে, তাই তো? জালিকুমুল্লাহ রব্বুকুম, জালিকুমুল্লাহ রব্বুকুম, এই তোমাদের আল্লাহ, তিনি সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের। তো এই ধারণা দিতে গিয়ে ইন ডিটেল তুমি পৃথিবীরও আদি রহস্য বলে দিলে। এখন এটা যদি কেউ শুনতে না চায়, কোনো আগ্রহী না হয় কেউ, তাহলে তুমি বলবে যে আন্দার তকুম সায়েকাতান, আমি কিন্তু তোমাদেরকে সাবধান করলাম সেই রকম একটা প্রচণ্ড শব্দের, মিসলা সায়েকাতে আদিন ওয়া সামুদ, ঠিক সেই রকম যে শব্দ হয়েছিল আদ এবং সামুদের উপরে। ইরজাত হুম রসুলুহুম, যখন এসেছিল তাদের কাছে বার্তাবাহকরা তাদের, মিন বাইনি আইদিহিম, এই জায়গাটাও খুব একটু লক্ষণীয়, প্রচলিত তর্জমার সাথে আমার কথা মিলবে না। যখন এসেছিল তাদের কাছে বার্তাবাহকরা তাদের সামনে দিয়ে, মিন বাইনি আইদিহিম অর্থাৎ সমকালীন সময়ে, ওয়ামিন খালফিহিম, এইটা কি পেছন থেকে। খেয়াল, তর্জমাটা আগে বলি তারপর কথা বুঝো। যখন তাহাদের সামনে ও পিছনে সব দিক দিয়ে আসিল এবং তাহাদিওকে বুঝাইল, আল্লাহ চারা কাহারও বন্দি করিও না। তো পেছনে কোত্থেকে এসছে? হ্যাঁ, এখন এখানে নাও যে যখন রসুলরা এসেছিল, তখন রসুলদের কথা নিয়ে দূর দূরান্তে তাদের খেলাফত নিয়ে অনেক মানুষ নানান দিকে চলে গেছে। তখন তো আর ইন্টারনেট ছিল না। ঠিক সূরা ইয়াসিনের ওই প্লটটাকে সামনে নিয়ে আসো। হ্যাঁ, কার মাধ্যমে শুনেছে? একজন লোক, সে ছুটে এসেছে। বাকিরা কিন্তু এমন না যে শহর ভরে গেছে লোকদের, একজন লোক শুনেছে, সে ছুটে এসে বলেছে ভাই ইত্তাবাউল মুরসালিন। তো এখন তাদের খেলাফত নিয়ে, অর্থাৎ তাদের কাছ থেকে, রসুলের কাছ থেকে শুনে সেই কথা নিয়ে গ্রাম গ্রামান্তরে চলে গেছে বহু মানুষ। আল্লাহ তাবুদু ইল্লা আল্লাহ, যেখানে যেখানে মানুষকে দেখেছে মূর্তি পূজা করতে বা অন্য কিছু পূজা করতে, ভাই গোলামি করো না তোমরা আল্লাহ ছাড়া আর কারো। ক্বালু লাউ শাআ রাব্বুনা, তারা বলেছে যদি ইচ্ছে করতেন আমাদের, তাহলে প্রতিপালক তারাও মানে, রব তারাও মানে। মানে পার্থক্যটা হয়ে যায় কোন জায়গাটায়? ও কথাটা বোঝো যে রোগ হয়েছে, এখন আল্লাহ কি মানা করছে নাকি চিকিৎসা করতে? কালকে সুন্দর একটা উত্তর দিয়েছে আমাদের এই ভাই আব্দুল সত্তার, বলছে আমি তো 5 বছর লক্ষ টাকা খরচা করব, কত লক্ষ টাকা খরচ করেছি, তো বাঁচলোটা তো। তাহলে হ্যাঁ, ওই কাজটা আমি করিনি, কারণ আমার কাছে ওই কত তো ছিল না। তাহলে এখন তখন কি বলবে যে আমি তোমাদের, আচ্ছা ইরজাআতুহুম রসুলুহুমিল বাইয়িনাত, প্রথমে হলো সামনে দিয়ে, অর্থাৎ রসুলরা আল্লাহ প্রেরিত এসেছেন, নগরে এসেছেন, প্রত্যেকটা নগরীর সেন্টারে এসেছেন, প্রত্যেকটা জনপদের সেন্টারে আসতেন। আসার পরে তাদের কাছ থেকে কথা শুনে গ্রাম গ্রামান্তরে মানুষ চলে যেত। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, ভাই গোলামি করো না আল্লাহ ছাড়া। কথাটা এই জায়গাটা বুঝছো জিনিসটা, ওয়া মিন খালফিহিম, এবং তাদের প্রতিনিধিত্ব নিয়ে, পেছন দিয়ে না। শিবলু যে ভাই গোলামি করো না আল্লাহ ছাড়া আর কারো। ক্বালু লাউ শাআ রাব্বুনা, যদি ইচ্ছা করতেন আমাদের প্রতিপালক, লা আনজালা মালাইকা, তিনি ফেরেশতা পাঠাতেন। দেখো এখন নেতারা বলল পাবলিককে, দেখো একটা মানুষ উটকো, একটা লোক, সে এসে বলল যে তোমরা আল্লাহ ছাড়া কারো গোলামি করো না। যদি আল্লাহই এ কথা বলার থাকতো ফেরেশতা পাঠিয়ে দিত। ফেরেশতাও বিশ্বাস করে তারা, যেমন আমরা করি। এই তো
সেখানেই তো কথা, যে সমস্যা তাহলে কোন জায়গায়? আল্লাহও মানি, ফেরেশতাও মানি, কিতাবখানা মানি না। এটা একটু শক্ত হয়ে যায় ব্যাপারটা। না না, কিতাবও মানি কিন্তু আয়াত মানি না। লাউ শাআ রাব্বুনা লা আনজালা মালাইকাতান ফাইন্না বিমা উরসিলতুম, যদি চাইতেন বা ইচ্ছে করতেন আমাদের প্রতিপালক, কথাটা বুঝছো, তাহলে তিনি ফেরেশতা পাঠাতেন। অতএব এই যে আমরা জানিয়ে তোমরা পাঠানো হয়েছ সেটাকে আমরা প্রত্যাখ্যান করছি। ভাই আপনি কথাবার্তা বলেন, ভালোই বলেন, মোটামুটি আপনি কিছু বলেন, এইগুলো রাখেন। ফাম্মা আদুন, তখন আদ জাতির কথা, ফা আস্তাকবারু ফিল আরদে, অনেক বড়ত্ব দেখিয়েছে তারা এই পৃথিবীতে, বেগাইরে আল হক, যার কোনো অধিকার তাদের ছিল না। ওয়াকালু মান আসাদ্দু মিন্না কুওয়াতান, একটা এক্সাম্পল কি সুন্দরভাবে দিচ্ছেন দেখো। আচ্ছা, আমাদের চেয়ে শক্তিশালী কে শক্তিতে? আওয়ালাম ইয়ারাও, তোমাকে আমাকে ভাবনার জন্য কত সহজ করে দিচ্ছেন ব্যাপারটা। আচ্ছা, তারা কি এটাও ভাবতে পারতো না? আওয়ালাম ইয়ারাও আন্না আল্লাহ, এই যে আল্লাহ, আল্লাযী খালাকাহুম, যিনি সৃষ্টি করেছেন তাদেরকে, হুয়া আসাদ্দু মিনহুম কুওয়াতান, তিনি শক্তি মানে তাই না, শক্তিশালী তাদের চাইতে, আরো অনেক বেশি শক্তিশালী তাদের চাইতে। কথাটা বোঝো, মানে তারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, কথাটা খেয়াল করো, রবকে বিশ্বাস করে, ফেরেশতা বিশ্বাস করে। মানে তুমি কি ফাঁকটা বুঝতে পারছি আমরা? মানে আমরা কোন ফাঁদে পড়ে আছি, চিরকালের মানুষ কোন ফাঁদে পড়ে ধ্বংস হয়ে গেছে। তোমরা তো আল্লাহর মেহেরবানি যে আমাকে তোমরা জুতো স্যান্ডেল মারছো না, ইট পাটকেল মারছো না ভদ্রলোক বলে, কিন্তু আমি তার জন্য রেডি। যে তোমরা ডিম টমেটো নিয়ে আসবা পচা পচা দেখে আর মারবা। তাহলে এখন আম্মা আদুন ফা আস্তাকবারু ফিল আরদে বেগাইরিল হক ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়াতান। তা আল্লাহ তাআলা বলছেন আমরাও ভেবে দেখি, আচ্ছা এটাও কি তারা ভাবতে পারে না যে আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তাদেরকে, তিনি কঠিনতর শক্তির দিক থেকে তাদের চাইতে আরো অনেক বেশি। ওয়া কানু বি আয়াতিনা ইয়াজহাদুন, কিন্তু তাদের দোষটা কি? তাদের দোষটা হলো আমাদের আয়াতকে অস্বীকার করতো তারা। হ্যাঁ হ্যাঁ বাবু, কথাটা বোঝো, আয়াতকে এরকম বিনা প্রশ্নে মেনে নেওয়ার মানুষ এই পৃথিবীতে খুব কম আছে। কিতাবের আয়াত। ফারসালনা আলাইহিম রিহান, এখন পাঠালাম, কথা বুঝছো? হ্যাঁ, তুমি এটা বুঝে নাও ব্যাপারটা, কোনো সংশয় না থাকে। ওয়ালাউ শাআ রাব্বুনা, কথা বুঝছো, আসছে কে রসুল, রসুল কোনো অলৌকিক নিদর্শন নিয়ে আসেনি, এটা হচ্ছে কথা নিয়ে, বুঝো নাই? তো আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাতেন, কিন্তু বিমা আর উরসিলতুম বিহি কাফিরুন, তো রসুলরা কি নিয়ে পাঠানো হন? আয়াত নিয়ে। ফারসালনা আলাইহিম রিহান, আয়াত 16, তারপর পাঠালাম তাদের উপরে এমন এক বাতাস, সারসারান, ঘূর্ণি বাতাস, ফি আইয়ামিন নাহিসাতিন,
এখন এই নাহিসাত মানে অশুভ কতগুলো দিনে লে নুজি কাহুম আস্বাদন করাতে তাদেরকে আযাব আল খিজিয়ে শাস্তি চরম লাঞ্ছনার ওয়াহুম লা ইউনসারুন, সেখানে তারা আর কোনো সাহায্য পায়নি, তাদেরকে সাহায্য করা হয়নি। ও আম্মা সামুদ, আর যে সামুদ জাতি, ফাহাদাইনাহুম, তাদেরকেও আমরা পরিচালিত করেছিলাম, ফাস্তাহাব্বু আল আমা, কিন্তু তারা অন্ধ থাকতেই ভালোবাসল। হ্যাঁ, আমি একটা যুগের সাক্ষী, যেমন আমরা ঢাকা থেকে যখন যেতাম তখন আমাদের কিছু মাঝি ছিল, যেমন এখন কথা বুঝছো, এই আমাদের লঞ্চ ঘাট থেকে স্টিমার ঘাট থেকে আমাদেরকে নদীতে খাল থেকে হয়ে বাড়িতে নিয়ে আসতো। আমাদের নদী নালার দেশ তো, মানে চলাচলের একমাত্র পথই তো নৌকায় করে যাতায়াত। তো সেখানে কি বাবা কেমন আছো, ঢাকার খবরাখবর কি? জি দাদা ভালো আছি। তারপরে উনি বলতেছেন আর দাঁড় বাচ্ছেন বা বৈঠা বাচ্ছেন হঠাৎ করে, আরে বাবা ঢাকায় কি হয়, মোরা ওগুলা বুঝি না। আবার শগত নিজেই বলছে, তোমরা ঢাকার মানুষ, তোমরা কত কিছু বোঝো। আবার খালের পারে পারে একের পরে এক মানুষ আস্তে আস্তে একজন দুজন করে করে ঢাকার থেকে আসছেন, কি খবর? ঢাকা থেকে যে লোকটা আসে সে দর্শনীয় একজন, বাড়িতে ভিড় হয়ে যায়, উনি ঢাকায় থাকে। সেদিন দেখোনি তোমরা। তখন তাদের কাছে বক্তব্য বলে যে বাবা মোরা ওগুলা বুঝি না, ওতে কাম নেই, আমরা আসি সেটা ডাল ভাত খাই, আল্লাহ রাখছে যেরকম। অর্থাৎ মানুষ অন্ধত্বের মধ্যে এই যে সাপ কুণ্ডলি পাকায় কেন বলতে পারো? হ্যাঁ, সাপ যখন ঘুমায় কুণ্ডলি পাকিয়ে সেই কুণ্ডলির উপরে মাথা দিয়ে থাকে। হ্যাঁ, তো এই ভিতরেও এই কুণ্ডলি থেকেই তো থ্রেড আবিষ্কার হয়েছে বিজ্ঞানীরা। সাপকে পেঁচানো দেখেই ওখান থেকে কিন্তু এই যে স্ক্রু বল্টু যা কিছু আছে পৃথিবীতে সব ওখান থেকে আবিষ্কার করা হয়েছে, বুঝছো? তো সাপ কুণ্ডলি পাকায় কখন? যখন সে আর কিছু করতে চায় না। তো মানুষও যখন এখানে তোমার কথা বুঝছো, যেমন এই যে আওয়ালাম ইয়ারাও, তারা কি এটাও ভেবে দেখতে পারেনি আন্নাল্লাহ আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়াতান, শক্তিতে তিনি তাদের চাইতে অনেক বেশি শক্তিশালী, এইটুকু ভাবতে পারে না তারা? এইটা কেন খেয়াল করবা, মানুষের মধ্যে একটা অবাধ্যতা আল্লাহ দিয়ে দিয়েছেন, এবং আবার আলহামাহা বলো বুড়ি, তোমাকে আত্মরক্ষারও উপায় পাশাপাশি দিয়ে দিয়েছি। ওখানে বসে আমরা ফ্লোরে বসতাম খেতে, আব্বার জন্য অপেক্ষা করছি, আসছে খাসির ঝোল, তখন স্টু যেটা হতো, খাসির মাংস আর আলু দিয়ে ঝোল আমাদের খাবার, তো সবাই খাবে আর কি। এর মধ্যে মাছি একটা উড়ে পড়েছে ওর মধ্যে, তো তোমরাও ওটা দেখবা, মাছি পড়লে যখন ঝোলের মধ্যে পড়লে একদিকে কাত হয়ে থাকে, দেখো এটা এনি লিকুইড, তার মধ্যে মাছি পড়লে দেখবা একদিকে কাত হয়ে আছে। তো এই মাছিটা মাছিটা উঠা, তা আব্বায়ের মধ্যে ঠিক ওই সময় ঢুকছে, এই দাঁড়া ওই পুরোটা ডুবাও, মাছিটাকে পুরা ডুবাও। তারপর এবার ফেলে দাও, ওর এক পাখায় বিষ এক পাখায় শিফা। ছোটবেলার দেখা ব্যাপার, কথা বলছো। ফালাহমাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তার মধ্যে যত মন্দ প্রবণতাও তাও ঠুসে দিয়েছি, এবং প্রত্যেক মন্দ প্রবণতাকে ফেস করার ক্ষমতাও তাকে দিয়েছি। কেন দিয়েছি? এই জন্য যে সে তাকে নিজেকে বানাতে হবে তাকে, আর তার নিজের গায়ে হাত দিলেই ছ্যান করে উঠবে।
কথাটা বুঝে নেন, নাফস ছান করে উঠবে না আমি যে আছি এইভাবেই ভালো আছি। না ভাই, তোমাকে বদলাতে হবে, কারণ আল্লাহ তোমাকে অন্য উদ্দেশ্যে তৈরি করেছে। তুমি যেভাবে আছো এখন দেখছো এভাবে থাকতে পারবে না। এখন কিছু কিছু মানুষ আছে ব্যাপারটাকে অব্লিগেশন হিসেবে নেয়, এটা বিশ্বাসের মাত্রা অনুযায়ী। কথা বলছে, একসময় স্বপ্ন ছিল দিন রাত এপাশ ওপাশ ফিরতে ফিরতে কেমন করে ভাবে সৃষ্টির কথা, আল্লাহর কথা। এখন সেটা যদি কেউ বাস্তব হতে দেখে তখন কি করবা? হ্যাঁ, একটা সেকেন্ডও থাকা যায় না আয়াতের বাইরে। ফারসালনা আলাইহিম রিহান সারসারান ফি আইয়া, আচ্ছা কোথায় এখন? হ্যাঁ, ওয়া আম্মা সামুদ ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বু আল আমা, তারা অন্ধ থাকতেই চাইল আলাল হুদা, কিসের? হেদায়েতের মোকাবেলায়, পরিচালনার মোকাবেলায়। ফাখাযাতহুম সায়েকা, তখন তাদেরকে এক প্রচণ্ড শব্দ ধরে ফেলল। আল আযাব, আল আযাব আল হুন, এবারে চরম লাঞ্ছনার শাস্তি। বিমা কানু ইয়াকসিবুন, তার বিনিময়ে যা তার এক শব্দ। এবারে কত গল্প আমরা শুনেছি যে নিজেরা নিজেদের মাথা পাথরের সাথে পিটিয়ে পিটিয়ে মেরেছে, ওই শব্দের আওয়াজ কান দিয়ে ঢোকে, পাগল হয়ে যায়, শুনতে পারে না। ওয়ানাজ্জাইনা আল্লাযিনা আমানু, চলছে যাদের উপরে পানিশমেন্ট বুলডোজার, উদ্ধার করেছি আমরা তাদেরকে যারা বিশ্বাস এনেছে। ও কানু ইয়াত্তাকুন, বাঁচতে চেয়েছে। ওয়া ইয়াউমা ইউহশারু আদা আল্লাহ, এবং যেদিন জড়ো করা হবে শত্রুদেরকে আল্লাহর, ইলান নার, এই সময় দেখো কতক্ষণ। এখন কেন বলো? এবারও কেন বলো? তুমি লম্বা করতে কেন বলো? তোমার বলছি তো, সময় দেখো তোমরা। ওয়ানাজ্জাইনা আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তো এখানেই তো এই রুকু শেষ, আলহামদুলিল্লাহ। এই জন্য তো জিজ্ঞেস করলাম। তো আমরা একটু ব্রেক নিয়ে নেই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, সঙ্গে সঙ্গে দিয়ে দেবো আবার।